দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। দেখেন তো ভাই, সবার চেহারাটা মলিন হয়ে গেছে মা বাপের কথা বলার কারণে। হয়তো কাহারো মা কবরে, বাবা কবরে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, একটু কন্যা আব্বা। হাইরে মা জননী আমার। গভীর মনোযোগ। একটা মানুষ বাদ নাই যার আপনজন অন্ধকার কবর দেশে নাই। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাপের কবর জান্নাত হোক, আমরা চাই কি চাই না? এই জন্য ওই মা বাপের চেহারাটা সামনে বসাইয়া মা বাপের রুহের মাগফিরাত কামনা করতে যাইয়া কিছু কাজ করা লাগবে। আজকে 3 মিনিট। হুজুর এখন কয় মিনিট? এমন ছিল না, আমার দেশের ছেলেরা তো নেশা চিনত না। আজকে যখন দেখি 11 বছরের ছেলে নেশা হাত নিয়ে গেছে, তখন আমার ভয় হয়ে গেছে। আগামীর প্রজন্ম আমি কোথায় রেখে যাব? আগামী প্রজন্ম কি হতে যাচ্ছে? আমি পরিষ্কার ভাষায় বলছি, আমার সমাজের ভিতরে যারা নেশা করবে আপনারা তাদেরকে অবশ্যই ধরবেন। যারা বাবা ট্যাবলেট খায়, সমাজের মানুষ তাকে ধরে বিচার করে। আমি বলবো এরা হলো চুনুপুটি, এরা হলো পুঁটি মাছ, তাদেরকে ধরবেন। আমার কথা হলো, কোন সীমান্ত দিয়ে, কোন বর্ডার দিয়ে, কোন লাইন দিয়ে এই বাবাগুলো আসে, নেশা আসে, এটার পিছনে বড় ভাইয়েরা আছে। এই বোয়ালগুলোরে ধরতে হবে। এই বোয়ালগুলোকে ধরতে হবে। আজকে এই বোয়ালগুলো আমার যুব সমাজকে টাকার লোভ দেখিয়ে মাদকের ব্যবসায়ী জড়িয়ে দিছে। আজকে আমার যুব সমাজকে মাদকের বস্তা ধরিয়ে দিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে তারা বড়লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে। এই সমস্ত বড় ভাই নামক মাদকখোর, ওই বড় ভাই নামক নেশাখোরদেরকে অনতি বিলম্বে ফাইন্ড আউট করে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা বুঝি কোথায় কি হয়। প্রত্যেকটা অন্যায়ের সঙ্গে পিছনে বড় ভাইয়েরা জড়িত, তাদের হাত অনেক লম্বা। আমি বিশ্বাস করি এই জাজিয়ারা যদি মাত্র 5টা লোকে মাদক খায়, 95 জন ভালো মানুষ। এই 95 জন ভালো মানুষ আর দুর্গ গড়ে তুলুন। কথা বলেন ঠিক কিনা? দুর্গ গড়ে তুলুন। এবং আপনাদের সকলকে বলবো, আপনার এলাকায় মাদক বিরোধী প্রোগ্রাম করুন। আপনার সন্তান কোথায় যায় আপনি খেয়াল করুন। আপনার সন্তান কার সঙ্গে মিশে আপনি দেখুন। আল্লাহর ওয়াস্তে এখন বলবেন, হুজুর আপনি যতই মাদকের ওয়াজ করেন, মাদক ব্যবসায় এত লাভ, বিদেশ গেলেও এই লাভ হয় না, তো আপনি খাইবেন, আমার বাপের কি?
আপনি ব্যবসা করলে আমার বাপের ক্ষতি আছে? আপনি বাবা খাইতে খাইতে রাস্তায় গিয়ে বাবা খান, বোনডারে মর্যাদা দেন না, মা ডারে মর্যাদা দেন না, বাপটারে মর্যাদা দেন না, সমাজের মুরব্বীরে মর্যাদা দেন না। লাস্টে যখন টাকা যখন থাকে না, মাদকের টাকার জন্য আপনার মায়ের গায়ে আপনি আঘাত করেন। এমন ইতিহাস ভাই আছে না, সমাজ আছে কিনা? এই ইতিহাস সমাজে আছে কিনা? এমনও ইতিহাস আছে সন্তান মাদকের টাকার জন্য বাপকে মেরে ফেলছে। এমন ইতিহাস আছে সন্তান যখন মাদকের টাকা পায় না, নেশার টাকা পায় না, মাকে মেরে ফেলছে, বউকে মেরে ফেলছে। আজকে বউটা যখন দেখে স্বামী নেশা করে ঘরে যায়, যাইয়া কোনো রকম চোখ টোক লাল করে শুয়ে থাকে, বউ যখন বলে যে এইভাবে চললে আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে, তখন ওই নেশা করে স্বামীর কাছে স্ত্রী বলি হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বলেন? এখন আমি চিল্লায়া বলছি, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে পায়ে ধরে বলে দিয়া যায়, নেশা আপনার জীবন ধ্বংস করে, নেশা আপনার ইমানকে ধ্বংস করে ফেলে। আমার চোখে অনেক নেশা করে দেখেছি, তারা নেশা করতে 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 এমন বিকৃত হয়েছে মাথা, লাস্টে বউ রোজায় আম্মা টেহা দো। নেশা করে মাথা কি আসে না গেছে? কথা কোনা, নেশা করে মাথা কি আসে না গেছে? একটা কথা মনে রাখবেন, নেশাখোরকে সামনে ভয় পেলেও, নেশাখোরকে সামনে কিছু না বললো, পিছনে পিছনে হে মারা যাওয়ার পরে কইব গাঞ্জুটাটা মরছে, ভালো হইছে, আল্লাহ দেশটারা শান্তি করছে। আর এমন ভাবে কাজ করে যান যেন মানুষ বলে আহারে ভালো মানুষটা বিদায় হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে যুবক তোমাদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে কসবা না এটা। যখন আমি দেখছি ছোট্ট একটা টিনের ঘর থেকে 170 মন ভাইছে, আমার মাথাটা পুরো আউলে গেছে গা। আমি জীবনে ভাবছি না যে ঘরের ভিতরে অতলা গাঞ্জা ঢুকাই রাখছে। ছোট্ট একটা টিনের ঘর, এটার ভিতরে 170 মন একবারে বস্তা টু বস্তা, বস্তা টু বস্তা ভিতরে ঢুকাই রাখছে। বুঝছেন কি তা কইছি? এইভাবে কত যে আসতেছে, ধরা খাইতেছে একদিন, চালান হইতাছে 100 দিন। কথাকে সঠিক কিনা? তাইলে বুঝেন আমার দেশটাতে এখন কোন দেশে গিয়ে পড়ছে। মাদক যদি হয় আমাদের উন্নতির পথ, মাদক যদি হয় আমাদের আয়ের রাস্তা, তাইলে মনে করেন যেটা দুজকের রাস্তা হয়ে গেছে। কথা কি সঠিক কিনা বেঠিক? আমার কথায় কে রাগ করে নাব্বা, আমি একটু গরম মেজাজের মানুষ। আমি কয়েকটা জিনিস দেখতাম পারি না। সন্তান যদি মারে কষ্ট দেয় আমি দেখতাম পারি না, সন্তান যদি নেশা করে আমি দেখতাম পারি না, সন্তান যদি মা বাপের কষ্ট দিয়া আমার বাড়িতে খাওন লয়ে যা, আমি ওই খাওনের মধ্যে বাকিটা কইলাম না, আমি থুথুও মারি না। কিরে মা বাপের কষ্ট দিয়া, আঙ্গুদেশে কিছু ফিসার মনে আছে দেখবেন, একটা গাতা হিটছে, একটা হইল মাছ পাইছে, পাওয়ার পরে হইল মাছটা সুন্দর করিয়া ডেগের মধ্যে জিয়াই রেখা ওই ফিসাবে লেগে লইয়া জায়গা যাই হোক, আব্বা কি তারে ফুট 6 মাসে গাতা দিবে, 4টা মাইটটা ফালাইছিলাম, হিচ্ছা টিচ্ছা একটা হইল মাছ পাইছিলাম, মাছটা ওই নিয়ত করছিলাম এটা আপনারে দিমু, এর লেগে লইয়েছি ফিসাব সাথে একটা লাউ হইলে না ভালো আছি, মাশাল্লাহ এটারে সুন্দর করে জিয়াইল মাছটা লইয়া সুন্দর করে ঘরে কোনাত নিয়ে রেখে দিছে। ফিসাব যদি অরিজিনাল হইতো কই লইলে তুই 6টা মাছ গাতার মধ্যে বাঁচনা বুঝনা দিয়া কষ্ট করছ, একটা মাত্র হইল মাছ পাইছ, আর এটা আমার লেগে যদি নিয়ত করছ আমি পাইছি, কই রে বাবা তোমার মা বাপরে লইয়া এই হইল মাছটা খাও, তইলে আমি শান্তি। এইটা হইলে বিচার। এই কথা যদি কোনো ফিসাব কইতো, দেখতেন মা যদি এই কথাটা শুনতো, মা নিজে মাছটা রান্না কইরা পীরের লেগে রান্না করে লয়ে যাইলে। কথা সঠিক না বেটি? তাহলে আমি তাহিরের যদি 1 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন, 2টা জিনিস মাথায় রাখতেই হবে। সামনে কবর আসেনি, কথা কেন আসেনি, এরপরে হাসর আসেনি, মিজান আসেনি, ফুলসিরাত আসেনি, তাহলে 4টা ঘাট অতিক্রম করা লাগবো নি। এই দিন না আরো দিন। কই গো আম্মা, মায়া গো, ও মায়া, বাজার আল্লাহর রাস্তে কম যায়, বাজার ও মায়া গো, বাজার আল্লাহর রাস্তে কম যায়। দুনিয়াটা কেন জাগাত নাই, দুনিয়াটা জাগাত। খবরদার, স্বামী যুদ্ধরাদি বুদ্ধি সন্তুষ্ট থাকবেন। আর আঙ্গুদেশের একটা অভ্যাসই আছে, আমরা একজন আরেকজনের মানতে চাই না, মানতে হবে, কাউকে না কাউকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? ফায়দের বইলে দেওয়া যায়। এখন বলেন যুবক ভাইরা, মাদক কি চলবে? যদি এই এলাকাত মাদক খুর থাকে কি করবেন? না আরে মারিস না, মানে আমরা আমার বাইবাতে জড়িত, এটারে ধরবেন, ধরে সামাজিকভাবে ডাকবেন, ডাকে নাকে খত দিবেন, ঠিক আছে কি না? তাহলে এখন আপনারা বলেন কয়ো মিয়া, ও মিয়া কয়ো, বুঝলাম না বাবা,
ও এক দাইছে, আচ্ছা এক দাঁড়ে ছেড়ে দে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা ঠিক না। আমি তাহিরি কইলাম বাড়িটা কাজ হইলে কিন্তু প্রতিদিন আমার সুযোগ নাই, এই রাস্তা দিয়ে প্রতিদিন যায়, যাই হালি স্টেশনটি চিন্না চিন্না যাই, এটা কারেরা, এটা কুড়িছে উনি, এটা মন কষায়, হ্যাঁ এমনি এমনি চিন্না চিন্না যায়। এখন আওয়াজ করে এখন আমার যুবক পোলা পান্ডি কি আসে না ঘুমাই গেছে গা, আওয়াজে বোঝা যায় এরা আমার কথার সাথে একমত হইব। তো কিছু কিছু যুবকের হাত উঠছে না, যদি চাফা ভাঙ্গা, কই হাত দিয়ে উঠে না, ওই দিয়ে উঠে না, হাত নামা, খাইয়া কি একটা অবস্থা। বলেন বাবা কি চলবে না, শব্দটা আসতে হয়েছে। মাইক দিতাম না কিতা কইতাম 15 মিনিট গেছে, আবার 25 মিনিট। আমি একটু ওয়াদাটা নষ্ট হয়েছে, মাইন্ড করেন না। হ্যাঁ কইতাছি এখন আওয়াজ করে, এখন বাবা কি চলবো, বলেন বন্ধ। হ্যাঁ টুট লড়ছে না বাবা, কস না বাবা, এই বন্ধ কো, বন্ধ বন্ধ। বাবা, হ্যাঁ কো বাবা, বন্ধ বন্ধ, আপনারা কেমন বন্ধ, আমি কুমু নাম দি বাবা, এমনি না বন্ধ। হ্যাঁ বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, এই আরেকটা ফেনা কি নামটা কি তাই না, না না ফেন্ডি না, ফেন্ডি না কি জানেন, ফেন্ডি না কি জানেন, ফেন্ডি না কি জানেন, ওই যে ছোট বাচ্চাকে ফেন্ডি, তুই চিন্তিত কেমনে, একটা উষ্টা আমার মধ্যে দিস করে দিচ্ছি। এই যে হ্যাঁ চিনল কেমনি, এটা আমার মুখ দেখাচ্ছে না, ও মাই ও মাই, এটি বড় ভাইটার দোষ, এটি ওই যে ওই যে ওই যে বড় ভাইটির দোষ। এবার হিডিরে বিচারে বাড়ি করতেইব, এই বড় ভাইটি যদি কোনো সময় নির্বাচন আয় হিডিরে বুড়ি আঙ্গুল দেখাই দিতেইব, সর্দারি করতে হলে বুড়ি আঙ্গুল দেখাই দিতেইব, মসজিদের সভাপতি আইলে উষ্টা মারতেইব। বলেন বন্ধ। বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ফেন্ডে, ডেন্ডে, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, ছিনতাই, নেশা, গীবত, মুনাফিকি, চুগলখুরি, নামাজ। চলবে 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 নাকি, চলবে তো চলবে তো চলবে চলবে, বলেন এখন বলতে হবে, বলেন চলবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, খেদমত, সোহবত, মিলাদ, কিয়াম, জশ্নে জুলুস, দুরূদ শরীফ, মাজার জিয়ারত, মা বাবার খেদমত, নামাজ, জিকির, নেশা। তাইলে আজকে আমরা যে ওয়াদা করছি স্বজ্ঞানে ওয়াদা করছি, কথা কোন ঠিক কিনা, ফাওয়াদিরা কয়া যায়। আমি কি আজকে বেশি সিলে লিতেছি নাকি তা, আমি কিন্তু এত চিল্লায় ওয়াজ করি না, এখন আগের থেকে ঠান্ডা ভাষায় ওয়াজ করি, কিন্তু বন বেড়ে তো একটু চিল্লান লাগে, নাহলে বুঝে না। আপনার নাম চিনলেন না, কথা কন ঠিক নেই। আচ্ছা ঠিক আছে ভাইরা আমার, এখন আওয়াজ করে কন, আওয়াজ করে কন, মা বাপের খেদমত চলবো নি, পাউডার দেরে কই, আর মা বাপের দুঃখ দিয়েন না। রাজি আসিনি আব্বা, বিদেশ যাইবেন না, কন জামু বিদেশ যাইবেন, টেহা লাগবো, লাগবো কন টেহা লাগবো, টেহা লাগবো। আর বাবা রাগ, আমি গুছাই লুকাছি, না না অসুবিধা না, আমরা হুজুর কইতাছি, বাদান কইতাছি, কইতাছি, এটা আমার বাতিজির এলাকা তো, বাতিজির এলাকা তো, ভালো আছেন নেই বাতি, মারহাবা কন। শোনেন একটা কথা কই, আমি যে কথাগুলো আজকে বলছি সত্যিকার করে, আমি কি কাউরে কোনো গালি দিয়ে কথা বলছি? একটা লোকের ইঙ্গিত করছি যে এই লোকটার বিরুদ্ধে আমি আকিদা কথা খারাপ কথা বলছি, তো যে দোষী আমি দোষ কইছি, কথা কি সঠিক কিনা কন? কেউ গায়ে লাগলে আমার কিছু করার আছে? আমি ঘুষ করলে ঘুষ করতো কমুই, ঘুষ সুদ করে সুদ করতো কমুই, আমি কইলি কি বন্ধ হয়ে যাবো গা? সুদের মধ্যে যে লাভ, অত লাভ হলে কি কেউ বন্ধ করবো?
তা আমার কত হলে দাওয়াত দিয়েন যাওয়া। নেশা যদি কেউ করে ওয়াজ এনে কইল খাইতাম না, এখানে যাওয়ার পরে তো বাবারা না খায় ঘুমিয়ে না, এমন লোক আসেনি। আমি কি তার ফিরে রাখতারো? আমি গেছি কোরআনটা দেখেন, কোরআনটা চাইছিনি কথা কেন, কোরআনটা চাইছিনি। এই কোরআনটা চাইলে কি নেশার কথা মনে থাকবো? আল্লাহর রসে যা খাইছেন খাইছেন, সুদ যা খাইছেন খাইছেন, গুড় যা খাইলে খাইছেন। আল্লাহ মাফ করার মালিক। যদি অন্তর দিয়া তওবাটা করতারেন, আমি বিশ্বাস করি আল্লাহ আপনার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমার যুবক ভাইরা বলেন, আমরা কি নেশা করব এবং মা বাপের খেদমত করব কিনা? আজকে যাদের মা বাপ নাই, ওরা বাড়িতে কারে বাপ করে ডাক দেবে? যেমন আমার আব্বা নাই, বলেন তো আমি কারে বাপ করে ডাক দিতাম? বাপের মতন এমন একটা মমতার ছায়া কি বট বৃক্ষ কি আর আছে? আপনি কি মনে করেন যে রৌদ্রের মধ্যে ছাতা দিছি এটি বড় ছায়া? সবচেয়ে বড় ছায়া হইলে বাবা নামক বট বৃক্ষের ছায়া। এই ছায়ার মধ্যে আপনি যত ঘুরবেন আপনার কোনো ক্লান্তি আসবে না, শুধু ভরসার প্রতীক বাবা। এই বাপ কবরে চলে গেছে। এমন অনেক সংসার আছে বাড়িতে মা নাই, মা হলো মমতার চাদর। দেখবেন খায়া না খায়া ফিরে থাকলেও শান্তি লাগে। 103 জ্বর উঠছে, মা যদি কপালে হাত বুলাই দেয় দেখবেন আপনার জ্বর বালিয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? এজন্য আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলি, আমার জীবন আমার ওয়াজ সার্থক হবে যদি আপনারা মা বাপরে মহব্বত করেন। যাদের মা বাপ কবরে গেছে আগামী শুক্রবারে কবরটা জিয়ারত করবেন। আমার বাপ দুনিয়াতে নাই, সুখী কিনা দুঃখে আছে আমি জানি না, ওই বাপ মার সেবা করবেন। এই জন্য আমি বলি, মা বাপরে কান্দায়া ফিরের বাড়ি কেন, মক্কা মদিনার বাড়ি গেলেও লাভ হবে না। কথা সঠিক কিনা বলেন? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। দেখেন তো ভাই, সবার চেহারাটা মলিন হয়ে গেছে মা বাপের কথা বলার কারণে। হয়তো কাহারো মা কবরে বাবা কবরে। মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি
আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, একটু কন্যা বা হাইরে মা জননী আমার। গভীর মনোযোগ। একটা মানুষ বাদ নাই যার আপনজন অন্ধকার কবর দেশে নাই। আপনারা জবান খুলে বলুন, ওই মা বাপের কবর জান্নাত হোক আমরা চাই কি চাই না? এই জন্য ওই মা বাপের চেহারাটা সামনে বসাইয়া মা বাপের রুহের মাগফিরাত কামনা করতে যাইয়া কিছু কাজ করা লাগবে। আজকে 3 মিনিট, হুজুর এখন কয় মিনিট? 3 মিনিট একটু কাজ করা লাগবে। কেন জানেননি? কেন জানেন? কারণ মা বাপ তো দুনিয়াতে নাই, যেহেতু উনাদের রুহের মাগফিরাতের জন্য একটু বিসর্জন দেওয়া লাগবে আজকে। ভাইরে, একটা লোক ওইটেন না, দোয়াটা করে যায়েন, অনুরোধ করে বলে দেওয়া যায় এই আগামী বছরে মাহফিলটা হোক আমরা চাই কি না? এই হাবিব, এই প্যান্ডেলটা কত লাগছে বলো তো? 30,000। মাইকটা কত? 20 আর 30 কত? আর পোস্টারটা কত? 15। 50-এর 15 কত? এই 65,000 টাকা আমি উঠাই দিয়া যাই তোমরা রে। হ্যাঁ, কষ্ট হইব? ও চলবো নি? 65,000 আপাতত না, আপাতত তুইলা দিয়া যায়, এটা তুইলা দিয়া যায়, এটা আমার লাগে কোনো ব্যাপার না। যদি আপনারা দেন, এটা আমার লাগে ব্যাপার না। কত লাগে? 65,000। এটা একটা লোক হাত তুলে কেন? হুজুর সামনে মিলাদুন্নবী আইছে। এই শোনেন, সামনে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। নবীর মহব্বতে এই মাহফিলে কাগজটা তো প্রথম লেখাটা আমি লিখি। একটা লোক দাঁড়ায়া, এমন কিছু পাগল আছে মাহফিল, নবীর পাগল, যে নবীর জন্য জীবন দিতে রাজি আছে। একটা লোক কোন হুজুর এই মাহফিলটার জন্য আগামী বছর 12,000 টাকা দিবেন। একটা লোক নবীর মহব্বতে, মিলাদুন্নবীর মহব্বতে। এমন পাগল কিছু থাকে। মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যেই ব্যক্তি মিলাদুন্নবীতে 1 দিরহাম পরিমাণ দান করে, সে সিদ্দিক আকবরের সঙ্গে জান্নাতে বন্ধু হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা লোক হাত তুললা বলেন, আগামী বছর মাহফিলের জন্য 12,000 টাকা কে দিবেন? এই নামটা একটু আমি লিখি। কে? ওরে বাবা, মাশাআল্লাহ, অ্যামাজিং ফিগার, অ্যাবসলিউটলি নাইস ফেস, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি না? আচ্ছা, নামটা কি? সুমন সরকার। আমরা জানাল কি? আমরা জানানি? ও ইয়া, এই রাখ ইসনা কোসনা। ও ইয়া, জালানি রে, জালাল। এই উঠছে কেডা? এই সুমন, ওর দাঁড়া, একটু দাঁড়া। সুমন সরকারের দেখেন একটু সবাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কন। আল্লাহ তারা কোটিপতি বানাই তো, আমিন কন। এই জালাল করে, এই বেটা এদিকে ও টুফরে, এদিকে জালাল ফল ব্যবসায়ী নাকি? এই জীবন এক কেজি আপেল খাওয়াই না কোনটা? মাশাআল্লাহ, জালাল 12,000 টাকা। টাকা মোট কত হইছে? সুমন সরকার আর জালাল দুইজনে মিলা দিয়েছে 24,000। আল্লাহ এটা দানটা আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ এমন টাকার মালিক বানান যেন মদিনায় যায় নবী রওজা মুবারকের সামনে দাঁড়ায় বলতে পারে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমিন কন্যা গেলে আল্লাহ তাদের মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে আমিন। কয়জন পাইছি ভাই? 2জন। আর নিতাম না। হ্যাঁ, একজন চাইছি, 2জন পাইছি। আমি আবার জবান লড়াই না, হ্যাঁ ফায়দা একসাথে লেগে গেছে 2টা মাছ। আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। কয়জন সাহাবীরে? এই 10টা সাহাবীর মহব্বতে একটা লোকে হাত তুলে গেলেন, হুজুর আমি 10,000 টাকা দিব মা বাপের রুহের মাগফিরাতের জন্য। একটা লোক দিবেন 10,000। ওই যে জুস নাকি ফল ভান্ডার, আজকে কি খাওয়াইছে আমারে? আমের জুস আর কি লাচ্ছি। আজকে আমার ঘরের ভিতরে না আমের জুস আর লাচ্ছি নিয়েছে। আমি আমার ভাগলার গেছি, বাবা সব খাইতাম না, কিছু গরো তো নন লাগে। আছে লইছ? ও মা গো মা, নামটা নাকি দা? উমা নাম বলে শিশু। উমা এলাকা তো সব আদর করে। ব্যবসা কি এমনি চলে? রেজবি মনার মরিদ কথা ঠিক নিও। আচ্ছা, নাম ওই শিশু যে রাখছে, বুদ্ধি করে রাখছে। এমন জুস বানা ছোট্ট থেকে বড় পর্যন্ত সবাই খাইতে পারে। শিশু মিয়া দিছে কত? 10,000 টাকা। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও, আমিন কর। আল্লাহ হায়াতে বরকত দাও, আমিন কর।
আল্লাহ মা বাবার মাথার মধ্যে জান্নাতের মুকুট পরায় দেন, আমিন। বাজান বেহেস্ত কয়টা? আড়া বলি, 8টা। বেড়া করে বেড়া কি তা কইতে আড়া বলি 8টা। বেহেস্ত কয়টা? 8টা বেহেস্তের মহব্বতে। বাজান একটা মাইন্ড করেন না, আমি যতক্ষণ ওয়াজ করছি এমনি কি হাসাইছি? আমি কালেকশন করলে একটু ডাইনে বামে কথা কোন লাগে, মাইন্ড করেন না আবার। বেহেস্ত কয়টা? এই 8টা বেহেস্তের মহব্বতে শুধু একজন দিবেন 8,000 টাকা। একজন, দুইজন না, আমি দলিল ছাড়া কথা কই না। একটা লোক দিবেন 8,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এমন একটা লোক আমি সুমন সরকার থেকে পাইছি, জালাল থেকে পাইছি, শিশুর থেকে পাইছি। 3টা লোক থেকে 3টা দাবি করছি, পাইছি। এখন একটা লোক দেন হুজুর, আমি 8,000 টাকা দিব। এমন একটা প্রেমিক। নাম কি? হ্যাঁ, জামির হোসেন, বাড়ি কই? ও লেসিয়ারা না? আচ্ছা, 80,000 লিখে লিখেছেন। পাগলা কাম হয়েছে রে বাবারি। আলহামদুলিল্লাহ কন আল্লাহ। জামির লেসিয়ারা না? আল্লাহ লেসিয়ারা জামির চিনিন না ফেরা? ও না চিনলে মোবাইল নাম্বার আহেন, দরকার সুবিধা দিব। আর চিনে দিকে তো কইছি বেটা, বুঝতে নাই। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ তার মাতৃকুল পিতৃকুল সবারে নবী পাকের কদম মোবারকে জান্নাতে কবরে মশাল্লা দেন। ও মুর্শিদ। আচ্ছা, আপনারা জান না কি লেগা? বুঝলাম না, কে লড়ে সরে না। মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিল মজায়ার মুর্শিদি নিজে এর দেশে যায়। নাজু ভাই সেভ করে লেছি, ফাইন, আমি পারাই দিন পরে। এই এলাকার দেখলাম হিন্দু লোকের অভাব নাই, এরা কিন্তু আমার অনেক মহব্বত করে, ঠিক নেই? আমরা ইসলাম ধর্মটা এমন, এরা ধর্ম পালন করবো, আমরা আমাদের ধর্ম পালন করবো। আমরা এরা ডিস্টার্ব করতাম না, এরা আমরা ডিস্টার্ব করে না। কতক্ষণ ঠিক নিবি? এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। কতক্ষণ ঠিক কি না? এটা বলেন না। আমার দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যায়। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান বাও, কখনো জানে এই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানে এই ঘর ভাঙ্গা পড়ে রে। আমের নে বাড়ি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চুরাই রে। আমার মন দিল মজায়ার মুর্শিদি নিজে হের দেশে যাই। মুর্শিদ ও মুর্শিদ ইয়া নবী,
واسطة أهل أباك صدقائي خير النساك والشهيد كربلا کا گمنو روزے جزا کا یا نبی سلام یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ حبیبی سیدی سیدی یا رسول اللہ یاسین صلی اللہ علیہ وسلم دردی نبی امر یا حبیب اللہ نبی گو امر کی مدینہ